শুভ বিকাল বন্ধুরা, টুনির বাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বিকালবেলা চলে এসেছি আমার ছাদ বাগানে জলগুলো দিয়ে নিচ্ছি বিকালবেলায়। এখন বাজে প্রায় 4টের মতন বাজে, 4টের কাছাকাছি বাজে, মানে 4টে বাজবে অবস্থায় চলে আসলাম বিকালবেলা ছাদ বাগানে। কারণ হচ্ছে এখন তো শীতকাল চলে আসছে আস্তে আস্তে, তবুও যদিও সেরকমভাবে ঠান্ডা পড়েনি, তবু বেলা তো খুব ছোট হয়ে আসছে, সেই জন্য গাছগুলো জল দিচ্ছে। আর এই যে গাছটা দেখাচ্ছে, এটা হচ্ছে বেলফুলের গাছ। বেলফুলের গাছের গোড়াটাকে পরিষ্কার করব। মানে এত ঝাঁকড়া সব, মানে দুব্বা তো হয়নি, ঘাস লতা পাতায় ভর্তি হয়ে গেছে এবং গাছটা বেড়েছে, বড় হয়েছে। দেখেছো না, বেলফুলের গাছটা নিয়ে এসেছিলাম, আমার ব্লগ দেখো তারা দেখতে পারবে। বেড়েছে, বড় হয়েছে, কিন্তু গাছটাতে ফুল খুব কম ফুটছে। সেই জন্য গাছের গোড়াটাকে আগে পরিষ্কার করে নেব। গাছের গোড়া পরিষ্কার না থাকলে হবে না। আর এদিকে সার কিনে নিয়ে এসেছিলাম, বাজারে গেছিলাম, সার কিনেছি। তাই এই সারটাকে একটা কৌটোতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে দেখি আজকে কিছু কিছু গাছে সার দেব। আর এখন তো শীতকাল, এখন তো ফুল, জবা ফুল কম ফোটে। এই যে গাছগুলো দেখছো সব জবা ফুলের গাছ সামনে, সেই জবা ফুলের গাছগুলো ছিল নিচের থেকে নিয়ে আসলাম ওপরে নিয়ে এসেছি। কেন? নিচে সেরকম ভাবে জল দেওয়া হচ্ছে না, নিচে জায়গা খুব কম, সেই জন্য ওপরে নিয়ে আসলাম। ওপরে নিয়ে এসে এখন গাছগুলোকে পরিষ্কার করব, টবগুলোকে পরিষ্কার করব, করে মাটিগুলোকে খুঁড়িয়ে তার মধ্যে সার দেব। কারণ হচ্ছে গাছ সব বাড়ছে কিন্তু ফুল খুব কম হচ্ছে, সেই জন্য ভাবলাম একটু সার নিয়ে আসি। অনেকদিন সার দেওয়া হয় না। গাছের যত্ন না করলে কি আর ফুল দেবে বলো? যত্ন যদি না পায়, হ্যাঁ, মানে আমাদের বাচ্চাদেরই যদি যত্ন না করি, বাচ্চারা আমাদের কথা শুনে বলো? সেই রকম গাছেরও তাই। গাছকে যত্ন না করলে কি গাছ আমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে না। এমনি গাছকেও সন্তানের মতন ভালোবেসে তাকে পরিষ্কার রাখতে হয়, তাকে খাবার দিতে হয়, তাকে জল দিতে হয়, আলোর মধ্যে রাখতে হয়, তারপরে তো সে আমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে, তাই না? আজকে আর তোমাদের রান্না বান্না কিছু দেখালাম না। সকাল থেকে এত কাজে ব্যস্ত ছিলাম, অনেক রান্নাও করেছি অবশ্য, তখন আর ব্লগ শুরু করতে পারিনি। তাই এখন দেখতে থাকো। এই যে গাছটা দেখেছো কতটা বড় হয়েছে না? পাতাও অনেক গজিয়েছে, কিন্তু গাছটায় ফুল কম হচ্ছে। মাঝখানে দেখেছো তো দুটো একটা ফুল হয়েছিল, তারপরে ভাবলাম একটু সার দিই। আর এত আগাছা কি বলবো, মানে ঘাস লতা পাতা তো আছে, মানে এত মাটি আঁকড়ে ধরে রয়েছে, মাটির অর্ধেক রস ওর মানে ওই আগাছাতেই খেয়ে নিয়েছে, যার জন্য গাছে একটু বৃদ্ধিটা কম হচ্ছে। সেই জন্য ওগুলো সব ছাড়ালাম। ছাড়িয়ে যে সারটার মধ্যে এখন জল দিয়ে রাখবো, জল দিয়ে রেখে কালকে দেব। আর আগের গাছগুলোতে একটু সার দেব। এই দেখো, মানে আগাছাতে ভর্তি হয়ে গেছে। এখন একটু মাটি কুবিয়ে রেখে দেবো।
টবটাকে ভেদ করে পর্যন্ত আগাছাগুলো মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রয়েছে, মানে আমি হাত দিয়েও তুলতে পারছি না। আর এই যে ছুরিটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করছি, এত আগাছা ধরেছে। ভাবলাম কি একটু ঘাস পাতা হয়েছে বোধহয়, কিন্তু না, বাপরে বাপ, জান বেরিয়ে গেল বের করতে। এখন মাটিগুলোকে একটু কুবিয়ে কুবিয়ে দিচ্ছি, একটুখানি মাটিগুলোকে লুজ না করে দিলেও অসুবিধা, একদম চেপে রয়েছে। অবশ্য অনেকদিন একটু পরিষ্কার করাও হয় না, তাই আজকে বিকালবেলায় চলে এসেছি। আবার এখন তো শীতের বেলা, আবার তাড়াতাড়ি আর কি সন্ধ্যাও হয়ে যায় 5টার মধ্যে, সেই জন্য মানে তার আগেই তো আমার শেষ করতে হবে না, সন্ধ্যা হয়ে গেলে তো আর দেখা যাবে না কিছু। আমাদের ছাদে অবশ্য একটু লাইটও নেই। যাই হোক, এই গাছটা হয়ে গেল কমপ্লিট, এখন রেখে দিয়ে আসলাম। এই দেখো, দেখেছো কত সুন্দর পরিষ্কার হয়েছে না? একটু মাটিও কুবিয়ে দিয়েছি। গাছের পাতাগুলো কিন্তু হয়েছে, ফরফরিয়ে বেড়েছে। কিন্তু বেলি ফুল আমার খুব প্রিয় ফুল, আর সাদা ফুল তো আমার খুব ভালো লাগে। যে সাদা জবা, এটাকেও পরিষ্কার করব। এটা নিয়ে আসলাম, মানে তুমি চিন্তা করতে পারবে না, সাদা জবাটা মাটির টব না, ওটা কিন্তু হচ্ছে তোমার, ওটাকে কি বলে, শোলার টব। সেই টব ভেদ করে আগাছা বেরিয়েছে। আর এই যে নিচে থেকে নিয়ে এসেছিলাম, টবগুলো সব পরিষ্কার করে মাটি খুঁড়িয়ে জল দিয়ে সার দিয়েছি। আর এই যে নিচে চলে গেছিলাম তোমাদেরকে একটা সুন্দর গাছ দেখাবো বলে। এই দেখো, এটা হচ্ছে দারুচিনি গাছ। এটা আমার বন্ধু দিয়েছিল আমাকে উপহার। আমার বন্ধুর নাম হচ্ছে অরুণিমা। থ্যাংক ইউ অরুণিমা, যদি আমার ব্লগটা দেখে থাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে আমার একটা সুন্দর গাছ প্রেজেন্ট করার জন্য। কারণ হচ্ছে আমি তো গাছ খুব পছন্দ করি, তাই ও আমাকে এই গাছটা প্রেজেন্ট করেছে। মানে কি বলবো, আমার যে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছি। আমাদের বন্ধুত্ব যেন চিরকাল এইভাবে অটুট থাকে। ও আমার আজকের বন্ধু না, ও ছোটবেলার আমার স্কুল ফ্রেন্ড, জানো, ও আমার ছোট্টবেলার বন্ধু। এই দেখো দারুচিনি গাছ সেই যে এনেছিলাম, আমি জল দিয়ে রেখেছিলাম, আর পোতা হয়নি বড় টবে। তা আজকে এই বড় টবটার মধ্যে পুঁতছি। মানে চিন্তাই করে রেখেছিলাম যে আমি এই দারুচিনি গাছটা এখন পুঁতে ফেলবো, তার জন্য টবটা ফাঁকা করে নিয়ে আসলাম। এবার টবের চারিদিকে মাটি কুড়িয়ে দিচ্ছি, একটু সারও দিয়ে দেব, তাহলে যদি গাছটা ভালোভাবে বেড়ে ওঠে। যাই হোক, যখন গাছটা বড় হবে তখনও আরেকবার তোমাদের দেখাবো। অর্ধেকটা সার আছে, গাছের সার, মানে এটা হচ্ছে খোল নিয়ে এসেছি, জানো তো। সেই খোলটাকে ভিজিয়ে রাখলাম, কালকে অন্য গাছগুলোতে সব দিয়ে দেব। আজকে মোটামুটি যে গাছ কটাতে দিয়েছি, কালকে বাদ বাকি গাছগুলোতে দিয়ে দেব। এখন চলে যাব বড় বড় গাছগুলো, যে আগাছাগুলো বেরিয়েছে, আগাছাগুলো সব ছেটে দেব। এই যে জবা গাছগুলোতে একটা দুটো করে ফুল ফুটতো, এখন যেহেতু ঠান্ডাকাল, ফুল কম ফুটছে, সেই জন্য এই আগাছাগুলোকে ছেটে দিচ্ছি। আর খুব লম্বা লম্বাও হয়েছে, মানে পাতা সেরকম ভাবে না বড় বড় হচ্ছে না পাতাগুলো, সেই জন্য আমি কেটে দিচ্ছি একটু, তাহলে একটু ঝাঁকড়ে উঠবে। উঠলে পরে যদি পাতাগুলো একটু বড় বড় ওঠে, এগুলোর মাটিগুলো অন্যদিন আবার পরিষ্কার করব, করে তারপরে আবার সার দেব। আজকে তো একটু সার ভিজিয়ে রাখলাম, ওইগুলো পরের ব্লগে তোমরা দেখতে পারবে। এখন এই গাছগুলো কেটে ফেলছি, আর ওইদিকে চলে যাব অপরাজিতা ফুলের ওখানে যে গাছটা আছে। অপরাজিতা ফুল যে আমার ওই কারি পাতা গাছের মধ্যে উঠেছে না, এই যে উঠেছে না, এটা কেটে ফেলবো। কারণ অপরাজিতা ফুল এখন বেশি হবে না, যে বীজ বেরিয়ে গেছে, সব বীজ বেরিয়ে গেলে ফুল কম হয়, এই জন্য গাছটা পুরো কেটেই ফেলছি। আর কারি পাতা গাছ সেরকম ভাবে পাতা এগুলো না হয় না, ভালো না, তার জন্য দেখি যদি গাছ আবার পরে যদি পাতা বেরোয় তো ভালো। অন্যদিন এইগুলো সব মাটি খুঁড়ে সার দেব, তাহলে যদি একটু ভালোভাবে পাতা বেরোয়। আর এখন অপরাজিতা ফুল হবে না, যেহেতু বড় বড় বীজ বেরিয়ে গেছে, সেই জন্য ফুল এখন কমই হবে, এই জন্য কেটে ফেললাম।
আর পাশে তো ওই জবা গাছটার ওপরে এই অপরাজিতা গাছ বেড়েছে, তা এখান থেকে ওই দিকে ডালটা, জবা গাছের ডালটা কেটে ফেলবো। আর দেখি নিচের দিকে একটু পরিষ্কার করে ফেলবো। এখানে অনেক বীজ বেরিয়ে গেছে। অপরাজিতা গাছে যখন বীজ বেরিয়ে যায় তখন আর ফুল বেশি আসে না, কারণ সব পুষ্টি ওই বীজই খেয়ে নেয়। সেই জন্য বীজগুলোকে তুলে ফেলতে হয়। তা আমার আর তোলা হয়নি, কারণ কদিন ছাদে এসে খালি গাছে জল দিয়ে গেছি। গাছেরও তো কত রকম পরিচর্যা আছে, বীজগুলো যে তুলবো সেগুলো আর তোলা হয়নি, সেই জন্য রয়েই গেছে। তা আজকে যে কোটা পারলাম তুলে ফেললাম। আর ওই দিকে ডালটা তো পুরো অপরাজিতা বীজে ভর্তি হয়ে গেছে। তা নিচটা একটু পরিষ্কার করে দিচ্ছি। আর যা থাকবে থাকবে অপরাজিতা ফুল। তারপরে আস্তে আস্তে আবার আপনি অপরাজিতা গাছ হয়ে যায়, বড় মানে উঠে পড়ে চারা। বীজ পড়েছে হয়তো, কিন্তু বীজগুলো ফেলে দিতে হয় যখন প্রথম অবস্থা আছে। এরপরে আবার তুলসী গাছ পুঁতবো। তুলসী গাছের জন্য দুটো টব রেডি করেছি, সেই জন্য আরো অন্যরকম সারও বাজার থেকে কিনে নিয়ে আসলাম। এই সার তো একটুখানি আছে, আর বাদ বাকি আরো সার আছে। একটু গাছগুলোতে সার না দিলে হবে না, সেই জন্যই চিন্তা করলাম। যাই হোক, মোটামুটি আমার আজকে ছাদ বাগান হয়ে আসলো পরিষ্কার। কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে তো, একদম মানে একটু পরে অন্ধকার হয়ে যাবে। ও হ্যাঁ, ওইদিকে আবার আমার হচ্ছে মাটিটা আর সারটা পড়ে আছে, সেটা আবার উঠিয়ে রাখতে হবে। তা মুখটা ধুয়ে নিলাম, যাই ওই মাটি আর সারটা উঠিয়ে আসি। আর তোমাদের আকাশটা একবার দেখাচ্ছি, দেখো এই দেখো বিকাল হয়ে আসছে যে আকাশটা, এই দেখো পশ্চিম দিকে লাল হয়ে এসছে, সূর্য অস্ত যাবে আর কি। জানো তো এক এক সময় বিকালবেলা আসি তখন দেখি সূর্যটা লাল হয়ে রয়েছে। আর এই যে সাদা জবা গাছটা পরিষ্কার করেছি, এখানে এগুলো এই যে ছোট ছোট আবার জবা গাছের ডালগুলো কাটলাম না, ছোট গাছের গোলাপিগুলো ওখানে পুঁতে দিয়েছি। এই যে সার আর মাটিটা এখন ওই ভেতরে আর কি টিনের চালার ভেতরে রেখে দেব। এই তাহলে আমার আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। এখন চলে যাব নিচে, নিচে গিয়ে সন্ধ্যা দেব, তারপরে চাটা করব, খাওয়া দাওয়া করব। আজকে সকাল থেকে আর ব্লগ শুরু করতেই পারিনি। যাই হোক, টুনির বাসা চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।